গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? হাই, তোমার সবাই ভালো আছো। আর একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তন্দ্রা হাজির হয়েছে তোমাদের সামনে। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো বন্ধুরা দেখো, আমি দীঘাতে ঘুরে এসে কিন্তু অনেক জামা কাপড় প্যাকিং করেছিলাম এত কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা কেউ কোনোদিন এত ঘুরতে গিয়ে কখনো বেশি জামা কাপড় নিয়ে যাওয়া উচিতই না, একদম নেওয়া উচিত না। তো যে নিয়ে যাওয়া হবে যেগুলো ফেরতই বেশি চলে আসে। আর দেখো বাইরে দিয়ে ঘোরাটাও তো, তার জন্য আমার সেই জায়গাগুলো কাচারও দরকার থাকে প্রচুর। দেখো আমি কালকে হাফ কেচেছি, তোমাদের দেখিয়েছিলাম ওয়াশ মাই ক্লথ যে ব্লগটা দেখেছো। আর আমার দেখো মোটামুটি যা রয়েছে, একটু টাচ করেছে যেগুলো, সেইগুলো মোটামুটি সব আজকে আবার কেচে দেবো। তো সেইগুলো একদম বের করে নিচ্ছি কোনটা কোনটা। আর বিছনার চাদরটা কালকে কী করেছিলাম বলো তো, সময়ের অভাবে কাচতে গিয়েও কাচতে পারে না। আর আমার এই মেয়ে আজকে খেলনাগুলো সব নিয়ে গেছিলো, দেখো কত কিছু যে নিয়ে গেছিলো। আমার অজান্তে এগুলো ও প্যাকিং করেছে, ওর খেলনাগুলো সব ঢুকে ঢুকে নিয়েছে। ওখানে যেয়েও সত্যি কথা বলতে ওর বান্ধবীদের ওরাও সব আগের থেকে টিম করা ছিল। আর এই দেখো কতগুলো 1 কেজি ওষুধ নিয়ে গেছিলাম। কী বলো তো, অচেনা জায়গাতে কখন কি হয়ে বসে, তাও সেই জন্য 1 কেজি ওষুধ। কিন্তু সত্যি কথা বলতে একটা ওষুধও আমাদের খাওয়া লাগেনি, ভালোই সুস্থ হয়েছিল। একটু ঠান্ডা লেগেছিল, তো স্নানটা করে আনন্দের জন্য সেই ঠান্ডাটা কোথায় চলে গেছিলো বুঝতে পারিনি। ভালোই করেছে। কিন্তু আমার রুমে যে আমার রুম পার্টনার ছিল, আমার ওই বান্ধবীটা, ও যে ও ওষুধ নিয়ে গেছিলো, কিন্তু ও ওষুধ রেগুলারই খেয়েছে। কিন্তু আমি একমাত্র, আমার ওষুধ খেতে তো একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। ডাক্তার দেখাতেও আমার একটা অনীহা, কেন জানি না। ডাক্তার দেখাবো, ওই যে লাইন দিয়ে থাকবো, এ করবো, আমার খুব মাঝে তোমার খুব আমাদের বলছিলাম যে খুবই শরীর খারাপ, যে একটা মাথায় ওই বাজ পড়ার মতন একটা সমস্যা আর কি তৈরি হয়েছে আমার শরীরে। তো সেইটা আর কি সে তো ভুলেই গেছি, জানি যে কদিন বাঁচবে এসবভাবেই চলবে। এখন ওষুধও কন্টিনিউ করছি না, যা হওয়ার হবে উপরওয়ালা যেনকে নেওয়া সেনকেই নেবে, অত ভাবনা চিন্তা করে লাভ নেই। যা নিয়ে এসে কপালে সেটা তো আমার লেখাই হবে, আছেই আর কি। তো ওইসব নিয়ে ভেবে আর লাভ নেই। তো সত্যি কথা বলতে এটা খুব টেনশনেই ছিলাম। আর ওষুধ আমার ওই জন্যই। আর দেখো বলতে বলতে ওষুধের কথা উঠতে গিয়ে কত কিছু বললাম। আর এইটা সে ঘুরতে যাওয়ার আগেই ভেবেছিলাম হয়তো একটু কাচা ধোয়া করবো, কিন্তু তখন আর করা হয়নি, কালকেও করা হয়নি। তো আজকে অল্প করে জামা রয়েছে, অল্প বলতে একেবারে যে অল্প তা না, কালকে হাফ কেচেছে, আজকের হাফ পুরোটাই কেচে দেবো। আর আমার বেডশিটটা আজকের কাচবো না, মায়ের রুমটাই কেচে দিচ্ছি, যে বেডশিট কেচে এগুলো একটু ওয়াশ ভালো করে ভিজিয়ে রেখে বাদবাকি কাজগুলো করব। তাও দেখো এক গাবলায় হয়েছে। আমি কাচতে গিয়ে ভাবি যে অল্প করে কাচবো, কিন্তু আমার হয় না, অনেক কাঁচাই হয়ে যায়। ভাবি কি এটা কাচলে ভালো হতো, এটা কাচলে ভালো, এই করে ওই কবে একদিন একটা পড়েছিলাম, সেটা বের করতে এই ভাবনা চিন্তা করতে করতে প্রচুর কাঁচা হয়ে যায়। আর কালকে একটু কথা বলতে হবে, তাহলে কালকের ভিডিওটা কিন্তু সত্যি কথা, তোমরা আমার দীঘা ভ্রমণ ভিডিওটা একদমই পছন্দ করোনি। অনামিতে সকালবেলা একবার দেখেছিলাম, তো ভিউজের যা সংখ্যা, তাই দেখে আর আমার ইচ্ছাই হলো না যে আমি সব আর এখন পর্যন্ত এখন প্রায় 5:30 মতন বাজে আমি ভিডিও এডিট করছি। তো খুলে দেখিনি, ওই সকালে যাই দেখেছি জানি। আর হয়তো 6-7টা বাড়বে, এর বেশি বাড়বে না। মনের দুঃখ সত্যি কথা, দীঘা আমি আমার আরও অনেক রয়েছে ভিডিও, সেই ভিডিওগুলো দিতেই পারলাম না। তোমার যদি কী করে বুঝতেই পারছি না, কী বলতো, ওটা আমার একটা স্মৃতি, জীবনে একটা স্মৃতি হিসেবে রেখে দেবো। তার জন্য ভিউজ না হলেও আমি হয়তো পরের পার্টটা দেবো, কিন্তু এরকম হলে মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। এমনি চ্যানেলের অবস্থা খুব খারাপ, মাঝে যেভাবে গ্রো করছিলো সেই হারে একদম বাজেভাবে পজিশনে চলে এসে আজকে দেখিনি, ওর অবস্থা আরও খারাপ। আর দেখো আমার জামা কাপড়গুলো, এগুলো সব ভালো জামা কাপড়, মেয়ের আর আমার। তো সেইভাবেই আগে সার্ফ দিয়ে রেখে দিচ্ছি। তারপরে এমনি তার যেগুলো নর্মালি আর কি, যেগুলো জামা কাপড়গুলো একটু এতে খুব একটা নোংরা হয়নি, তবু পরেছি বাইরে, যে এখানে ওখানে টানা হাসা করেছি। তো সেই জন্য। আর মেয়ের এই হাফ প্যান্টটা একটু সাদা, তো এই সাদা জিনিসে খুব যত্ন সহিত করে। আর আমি ভয়েস দিচ্ছি, কী বলবো, আমি পুরো স্নান করে গেছি, যেহেতু ফ্যান চালাতে পারছি না, বদ্ধ ঘরে একটা যে জানলা দরজা বন্ধ করে সেই ঘরে দিচ্ছি ভয়েস, পুরো স্নান করে গেছি। গরমকালে এই সমস্যাটা খুব হয়, পুরো স্নান করে ভয়েস দিতে যেও স্নান করতে হয়, খুব কষ্ট হয়ে যায়। আর এই যে কারেন্ট অফ ছিল, এখন চলে এসছে ফ্যান, আমার ফ্যানটা অফ না করলে আমি ওর ভয়েস দিতে পারবো না। তো ফ্যানটা অফ করে দিলাম, স্নান করি আর যাই করি।
মানে এরপরে মনে হয় কি একটা স্নান না করলে একদম বাজে। আর একটু জল মিশিয়ে নিলাম, জল মিশিয়ে আর একটু সার্ফ দিয়ে তারপরে এই যে আমার জিন্স টেন্সগুলো ছিল নিয়ে গেছিলাম 3-4টে জিন্স, কিন্তু পরেছি একটাই জিন্স, কারণ ওই একটাই দুবার পরেছি আর বেরই করিনি। আর ওই জন্য ওইগুলো আর টাচ যখন করিনি আর ওগুলো আর ধুলাম না। আর এই যে মার বেডশিটটা একেবারে শেষের দিকে দিলাম, একটু যেহেতু নোংরা হয়েছে। আর এইগুলো বেডশিটগুলো মানে একটু বেশি সার্ফ দিয়েই আর কি ভিজিয়ে দিলাম। আর এটা খোলাই হয়নি, সেইভাবেই রেখে দিয়েছিলাম। পেতেছিলাম একদিন, কারণ ওইখানে যতই ভালো তার দিক না, হ্যাঁ, তবুও নিজেদের একটা মতন করে সেই আমার ওইটা কিন্তু পুরনো বাধ্য হাত, আমি ইউজই করি না, তবু নিয়ে গেছিলাম সেটাই আর কি সেটাই আর কি আবার একটা ধুয়ে রেখে দিলাম। আর এই দেখো এই যে করে দিয়েছি আমার এই যে ওয়াশ টাশ ক্লিন আমার তো জানো রেগুলার ক্লিনিং ব্রাশ থাকে। তো মেয়ে এখানে পড়তে বসে গেছে, তো আমি ও আবার এটা চেঞ্জ করবো, বেডশিটটা পেতে দিতে বলছে, না দিলে আর কি বলছে আমি বই পড়বো কী করে। আর এরপরে সত্যি কথা বলতে ভালো লাগে না, কেমন একটা নোংরা রয়েছে না, ক্লিন করে দিলে। আর ওই জিজ্ঞাসা করছে, তো আমি ওকে নাম। তো বন্ধুরা একটা কথা তোমাদের আমি বলে রাখি, সত্যিই কি তোমাদের আমার দেখা বোন যারা দেখেছো অবশ্যই একটা কমেন্ট তো করবে, হ্যাঁ দেখেছো কিনা, আমি তাও দেখিনি কমেন্ট এত কেউ করেছো কিনা আমি জানিই না। তো আর যদি আমার সেকেন্ড পার্ট কী বলো তো, আমি তো বলি যে আমার চ্যানেলের অবস্থা যে কোনো দিন হয়তো গ্রো করবে না, তো আমার ওইটা আমি আবার একটা মানে ঘুরতে গিয়েছিলাম, ভিডিওগুলো তো আমার সারা জীবন থাকবে না, সেই জন্য হয়তো আমাকে ওটাও দিতে হবে। কিন্তু ওটা হয়তো আমি দিয়েও দেবো, কারণ ওই ভিডিওগুলো আমি আমার বুড়ো বয়সে আমি দেখতে পারবো যে আমি এরম ছিলাম জিন্স টপ পরতাম, ওয়ান পিস পরতাম, এইগুলো দেখার জন্যই তো আমার ভিডিওগুলো করা। তো সেই জন্য সে মানে উদ্দেশ্যগুলোটা পূরণ করার জন্য আমার নেক্সট ভিডিওটাও দিতে হবে, কারণ তোমাদের ভালো লাগেনি সত্যি, আমি সেটা তো বুঝতে পেরে গেছি, কারণ যে আমার বন্ধুরা কেউ মানে সেইভাবে সাড়া দেয়নি। তো ঠিক আছে, সব কিছুতে সাড়া দিতে হবে, নিজের পছন্দের তো কিছু করা উচিত, সবসময় বন্ধুদের পছন্দ তো অবশ্যই করি, কিন্তু কেউ তো অবশ্যই দেখেছে, অবশ্যই কমেন্ট করেছো কিনা আমি সত্যি বললাম না, সে দেখিনি আদৌ করেছো কিনা, কারণ আমি যখন ভিডিও করি না তখন বুঝতে পারি যে এটা না এটা হতে পারে, এটা এরকম হতে পারে, তো সেইভাবেই করা হয়। কিন্তু দুই একটা একটু ভিউজ বেশি হয়ে যায়, আর নর্মাল ভিউজই থাকে আমার, যেহেতু আমার ক্লিনিং ব্লগ সেইখানে এইটা দেখো, তো আমি বেডটাই যে ক্লিন করে বেশ। আর এটার একটা সমস্যা হচ্ছে কি, এটা না আমার দুটো বেড, আগে একটা খাট ছিল, সেই খাটের মানে উপরে যে ম্যাট্রেস ছিল এইটার, আর দুটো বেড়ে আর একটা কোথায় পাতবে এর উপরেই ছিল, সেইটা আমি উপরে নিয়ে গেছি। আর এটা একটু ছোটোই ছিল, এবার এই ছোটোটা ছিল একদম নিচে, আর উপরে একটা বড়ো ছিল, উপরেটা নিয়ে আমি উপরে আবার নিয়ে এসে টেনে হাসিয়ে নিয়ে চলে গেলাম। আর এখন এই খাটের এটা না একটু ছোটো হয়ে গেছে, ওইটা একদম সমান ছিল, এটা একটু ছোটো হয়ে গেছে, ওই জন্য একটু ওই পাশটা একটু নিচু থাকে। তো নিচু থাকলে আমার এখন আর কিছু করার নেই, এইভাবেই চলছে, আবার নিচে আনা, কারণ যা কিছু করতে হয় আমাকেই করতে হয়। আর কুকুরের আওয়াজ পাচ্ছ হয়তো, কুকুরগুলো খুব ডাকাডাকি করছে, সাইডের থেকে আসলেও আসবে, আমি তো খুব শুনতে পাচ্ছি, আসলেও আসতে পারে কুকুর। এত গরম, পুরো ঘেমে পুরো জল হয়ে গেছে, আমার ভয়েস দিতে আর ইচ্ছাই করছে না, খুব কষ্ট হয়ে গেছে, মানে পুরো স্নান করে গেছে। এই গরমে সত্যি অস্বস্তি একটা গরম পড়েছে, আর আমার তো সবসময় মানে বেরোতেই হয়, তো খুব কষ্টও হয়ে যায়, তারপরে এত গরম লাগছে এখন, আমি ওই জন্যই ভাবছিলাম আজকে দেবো কি দেবো না, তো ভাবছি না দিয়ে দিই কালকে। আর আমার তো মানে কী বলে সমস্যা কখনো শেষ হয় না, কালকে আমি 2-3-4 বার ভিডিওটা এডিট করার পরে ডাউনলোড করতে গেছি, কিন্তু নেটের পুরো মানে ছিল ফুল দম ছিল, কিন্তু ভিডিও এডিট হচ্ছিল না। তারপরে আমি হটস্পট থেকে আমার বরের হাত থেকে রাত প্রায় 8:30টার সময় যে হচ্ছে না ডাউনলোড, তারপরে ওখান থেকে নিয়ে তারপরে করে সঙ্গে ছেড়েছি। দেখো আমার কালকে অনেক লেট হয়ে গেছে। আর মেয়ের নাচের ড্রেসটা নিয়ে গেছিলাম, নাচের সাজগোজের ড্রেস নিয়ে গেছিলাম, একদম ফালতু হয়ে গেছে, কোনো কাজ হলো না, ফালতু একদম, মানে বিশাল ফালতু জিনিস হয়ে গেছে, কালকে ব্যাগটা ভারী করা আর কিছু না। অ্যাকচুয়ালি ঘুরতে যে ওইসব প্রোগ্রাম করা হয় নাকি, একদমই হয় না। প্রোগ্রাম করার জন্য আগের থেকে জায়গা ব্যাপার থাকে, তারপরে লেট ছিল ট্রেন, তার জন্য অনেকটা পিছিয়ে গেছিলাম, আমাদের যেসব জায়গায় ঘোরার কথা ছিল সেগুলো ঘুরতে পারিনি, পুরো কমপ্লিট করতে পারিনি, আরবার যেতে হবে, কারণ ওইগুলো দেখা তো মানে দরকার আছে, সেই জন্যই বলছি। আর এই দেখে সঙ্গে বেড টেডগুলো মানে বড় সেইভাবে গুছিয়ে রাখতে পারে না তো, আর ও করেই নি, আমি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আর কি বেডটাকে ক্লিন করে ঝাড়পোছ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘুমিয়েছিলাম। তো বন্ধুরা আমার অবস্থা সত্যি আমি আর ভয়েস দেওয়ার মতন
পরিস্থিতি নেই, আমি পুরো স্নান করে গেছে। যেহেতু আমার গরমটা কম লাগে, কিন্তু এই গরমে সত্যি যারা জানি না, যারা ভিডিও করার সঙ্গে সঙ্গে ভয়েস দেয় তাদেরই ভালো, কারণ এই যে পরিস্থিতির মধ্যে তাদের পড়তে হয় না। আমি পুরো জল হয়ে গেছি, তো বেডটাও ক্লিন করে নিলাম। আর এবার ব্যাগটাকে ক্লিন করবো। ব্যাগটাকে পুরো ফাঁকা না করে রাখলে, এই দুদিন ধরে এখানে রয়েছে, দেখো চার্জার মানে সব নিয়েছে, খেলা টেলা নিয়েছে, একটা মোটামুটি যেগুলো কিনেছিলাম টুকটাক জিনিস, আর ওইগুলো তো ভাজি করিনি, ওইগুলো আর করলে পরে আমি করব, কারণ আমার এখন আর সত্যি কথা বলতে সময় নেই এইগুলো। আর পুরো ব্যাগটাকে এইভাবে রাখলে না ঘরটাও দেখতেও ভালো লাগছে। ঘরটাকে এখন কি ব্যাগটা ক্লিন করবো, ঘরটা ক্লিন করলে, কারণ দুদিন ধরে রয়েছে। আর এই জিনিস কোথায় কোনটা রাখবো সেটা কিন্তু মানে টুকটাক কিছু জিনিস কিনেছিলাম দীঘার থেকে, সেইগুলো তোমাদের আর ভিডিও করা হয়নি, পরে একসময় দেখাবো করে কী কী কিনেছি, কারণ সেটা দেখানো হয়নি। আর এইটা একটা মেসেজ কিনেছি, মানে একদম মানে সবাই কিনেছে সেই শখেই কিনা। আমার তো এরকম কিনা কত জিনিস যেরকম কিনে রাখি, তো বেশ ভালোই লাগছিল মেসেজ করে। এর হয়তো ঘরেই পড়ে থাকবে, খালি শখেই কেনা হয়, কোনো কিছু ইউজ করা হয় না। আর ওইটা কিনেছি, টুকটাক জিনিসপত্র কিনেছি। এটা সমুদ্র সৈকত লেখা ছিল, এটা চাবি রিং রাখার জন্য যে জিনিসটা দুটো কিনেছিল। আমি একটা আমার সব টানানো কমপ্লিট হয়ে গেছে। আর এইটা এত একটা কার্যকরী জিনিস কি বলবো, কারণ আমাদের বাড়িতে প্রচুর লাগে। এটা মারই ব্যাগ, কারণ মা আমরা বছরে অন্তত, আমি এই বছর 3 বার ঘুরতে গেলাম, মা গেছে, মা প্রতি বছর ওনারা মানে আর কোথাও বাকি নেই, মোটে কাশ্মীর থেকে শুরু করে বৃন্দাবন সমস্ত জায়গায় ঘোরা হয়ে গেছে। আমি বছর 3-4 বার যাই, তো ওনারটা দেখে দেখে এখন আমিও ঘোরা শিখে গেছি। তবে সত্যি কথা বলতে ঘুরতে গেলে প্রচুর টাকা খরচা হয়। তো একটা পরিবারেতে 4 জন মানুষ বছর যদি এত 7-8 বার ঘোরা হয়, তাহলে প্রচুর ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার। এত ব্যয় করা মানে আইনেই সব মানে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার দেখো সমস্ত কিছু আজকে ক্লিনিংগুলো, তো আমার বেড টেড ক্লিন করা, ফ্লোর টোর ক্লিন করলাম করে, এই যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের সাপোর্ট না করলে আমার চলছে না, তোমাদের সাপোর্টের দরকার, খুব দরকার। দেখো না হলে আমি সত্যি কথাই এগোতেই পারবো না। আমি এখন সত্যি কথা তোমাদের একটু প্রতি এটা ভালোবাসা, আর এই চ্যানেলটাকেও এতদিন হয়ে গেছে, তো এটা মানে ভালো মনের থেকেই খুব ভালোবেসে ফেলেছি। তো এই জন্য আমি না বন্ধ করতে পারি না। আর না এখন আর আমার মানে খুব কষ্টই হয়ে যায়। তবুও কেউ তো আছে যে না তন্দ্রা একটা ব্লগ ছাড়বে, আমরা দেখব, সেই কিছু লোকের জন্যই এখন আমার মানে তাদের ভালোবাসার জন্যই আর কি আমি আছি, না হলে থাকতে পারতাম না। তো